সকালের বাসি কাজ দিয়ে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করলাম। ওখানে চা বসিয়েছি আর এই যে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। কালকে বিকালের বাসনগুলো গামলায় পড়ে রয়েছে, ওগুলো গুছিয়ে নিচ্ছি। বিকালে আর ইচ্ছা করেনি আর গুছাইনি, ওই জন্যই এখন চা করছি আর গুছিয়ে নিচ্ছি সকালবেলায়। চা খাবো একটুখানি, একবার খাওয়া হয়ে গেছে। ফ্রেশ হয়ে সকালে উঠেই চা খেয়ে নিই আগে। এই যে চাটা করে যে চা ছেঁকে নেবো, বড়মশাই ওই টাইলসগুলো ঘষছে সার্ফ জল দিয়ে। এই যে ওখানে ঘুগনির চানাও সিদ্ধ করতে ভিজিয়ে রেখেছি, ওটা সিটি বসাবো। ওই জন্যে ওই চাটা ছেঁকে একটু খেয়ে নিই, তারপরে চা দুবার আমাদের খেতেই হয়, আমার বড়মশাইও আর আমার মেয়েটাও খাবে। আজকে রোববার, ওর ছুটি আছে, ও তারপরে চা খাবে। আমি চা করলাম ওর জন্য। এই যে বড়মশাই টাইলসগুলো ঘষছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ও হাতে হাতে আমার সাথে কাজও করে কিছু। আমার পরিচয়টা দিই। গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায়, ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। এই যে চা খেতে খেতে আমি আপনাদের সাথে দেখা করলাম। এই চা খেলাম একটুখানি, খেয়ে তারপর ভালো আছে। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে, দেখতে থাকুন, পুরোটা দেখবেন, তাহলেই ভালো লাগবে। আমি বেশি কিছু তো আর দেখাতে পারি না, সংসারে কাজ টাজ নিয়েই ব্লগ করি। তারপরে চলে আসবো, এই যে ঘুগনির চানাটা ভালো করে ধুয়ে সিটি দেবো। ওই যে উনি ঘষে ওই টাইলসগুলো ঘষেই যাচ্ছে, এত তেল কাজটা হয়ে গেছে, ও সার্ফ দিয়ে মুছলেও যাচ্ছে না। ও সপ্তাহে সপ্তাহে মাঝে মাঝে আমাদের করতে হয়। ভালো করে ধুয়ে নেবো। ঘুগনির চানায়ও কি বালি বাবা, কিছু আর পরিষ্কার থাকে না। কতবার ধুলাম, ধুয়ে তারপরে সিটি বসাবো। রোববার না আজকে, কাজেরও খুব চাপ আছে। এই যে এখানে জামা কাপড়গুলো কালকে রেখে দিয়েছিলাম, যে ওগুলো এই যে ভিজাচ্ছি। এক গাদা জামা কাপড় হয়েছে, আজকে ভিজিয়ে রাখলাম। সেই আমারই কাজটা হবে দুপুরবেলায়। তারপরে ঘুগনিটা সিদ্ধ হয়ে গেছে, এখানে ঘুগনি চানাটা বানাবো। কড়াইতে তেল দেবো, গোটা জিরা আর পেঁয়াজ রসুন আদা বাটাটা দিয়ে একটু কষিয়ে নিই। তারপরে একে একে মশলা দেবো, যেরকম মশলা দিই সেই মশলাগুলোই দেবো। ধনে জিরা রেগুলার যে মশলা দিই ওইটা দিয়ে ভালো করে কষাবো। ওর সাথে একটা ছানা দিয়ে পরোটা করবো, ওইটা আমি শর্ট ভিডিওতে দিয়ে দিয়েছি। দেবো আজকে, আপনারা ওইটা ওখান থেকে দেখে নেবেন, এখানে আর শেয়ার করিনি। ছানা দিয়ে দুধ কেটে গেলে কীরকমভাবে ছানা করে পরোটা করেছি, ওটা আপনি ওখানে দেখে নেবেন, তাহলে ইয়ে করবো। এখানে আর দিইনি। এই যে সুন্দর করে কষিয়ে নেবো, কষিয়ে চানাটা দিয়ে দেবো। এই ভালো করে কষিয়ে নিয়েছি। খেতে খুব ভালো হয়েছিল, ওই পরোটাগুলো দিয়ে খেতে বেশ ভালোই লাগছিলো। এইভাবেই গরম যা পড়েছে আজকে, প্রচণ্ড গরম, থাকা যাচ্ছে না। তার মধ্যে দুপুরে কারেন্ট ছিল না, ভেবেছি আজকে আর ভিডিও দিতেই পারবো না। তাও চলে এসছে সময় মতন। এই যে পরোটাগুলি ভেজে নিচ্ছে, আপনারা গিয়ে শর্ট ভিডিওতে চেক করে নেবেন, ওখানে ছাড়বো আজকে বিকালবেলা 7টার সময়। এটা কিভাবে বানালাম, ওই ছানা দিয়ে দুধ কেটে গেলে কিভাবে ছানাগুলো নষ্ট না করে এই যে পরোটা করলাম, কীরকমভাবে আপনারা গিয়ে শর্টে দেখে নেবেন। এই যে এইটার পরোটা বানালাম, খেতে খুব ভালো হয়েছিল। মেয়েটাই বলছিল ছানার পরোটা করতে, আমি বলছি তারা আজকে করব। রোববারে একটু সময় পাওয়া যায়, তখন করা যায়। কিন্তু আজকে প্রচণ্ড কাজের চাপ হয়ে গেছিলো। এই যে কাপড় জামা ছিল, তার মধ্যে গরম পড়েছে। ও বাবা, আজকে প্রচণ্ড গরম, এত গরম মনে হয় এতদিন লাগেনি। পরোটাগুলি সব ভেজে নেব, এইভাবেই কাজ করব। গরমে হাঁপিয়ে পড়ছি পুরো, এত গরম পড়েছে। যে পরোটাগুলো ছেঁকে নিয়েছি, এই যে এবার খেয়ে নেব পরোটার এই যে ঘুগনি। খেয়ে নিয়ে তারপরে আবার রান্নাঘরে আসবো একটু পরে। এসে এই যে আলু ভাজবো, সব ধুয়ে নিচ্ছি। আজকে মাছও হবে, মাংসও হবে, সব ধুয়ে গুছিয়ে নিলে না কাজ করতে সুবিধা হয়। আজকে খিটখিটেও করছি খুব, এত গরম লাগছে, রান্নাঘরে দাঁড়ানোই যাচ্ছে না, একটু হাওয়া নেই বাইরে, প্রচণ্ড গরম পড়েছে আজকে। তার মধ্যে কারেন্ট গেলে কীরকম লাগে এই গরমে, অস্বস্তি। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, আর পুরোটা ওয়াচ করবেন, এইটা আপনাদের কাছে অনুরোধ রইল। এই যে মাংসটাও ধুয়ে নেব ভালো করে, আলু ভাজা, তারপর আবার পুঁই শাকের তরকারি হবে, পটলের তরকারি হবে, নিরামিষ। সব তো আর শেয়ার করতে পারিনি, কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর মাংস ভালো করে না ধুলে মুরগির মাংস খেতে ভালো লাগে না। এই সুন্দর করে ধুয়ে একটু ভিজিয়ে রাখলাম, রক্তগুলো ছেড়ে যাবে, তারপরে ধোবো। ওখানে ভাত পড়ে যাচ্ছে, ভাতের ঢাকনাটা
খুলতে চলে গেছে। এই যে এবার বাটি নিয়ে আসলাম, ভালো করে কষলে ধোবো। মুরগির মাংসে প্রচণ্ড নোংরা থাকে, রক্ত লেগে রয়েছে। একটু সময় জলে ভিজিয়ে রাখলাম, ঘষে ধুতে হবে, ঘেন্না করে। না হলে অনেককে দেখি ওই একবার দুবার কষলে ধুয়ে নেয়, আমি ওইভাবে ধুই না, ভাল লাগে না, ওগুলো ঘেন্না করে। আমরা অবশ্য মাংস খাই না। এই যে উচ্ছে আলু ভাজা বসিয়েছি, আর এখানে মাছটা ভেজে নেবো। একটু গুছিয়ে নিলে দেখবেন করতে তাড়াতাড়ি হয় এই কাজগুলো, আর না হলে প্রচণ্ড দেরি হয়ে যায়। ধুয়ে নিয়েছি কিছুটা, আর বরমশাই আমাকে একটু কেটে দিচ্ছে। উনি সকালে তো আমার অনেকটাই হেল্প করেছে, ওই যে ইয়েগুলো ঘষে দিয়েছে, না হলে তো আমার করতে হতো। ভেবেছিলাম ফ্রিজটা পরিষ্কার করলাম না। ধুর, কি এই গরমের মধ্যে ওই নিয়ে বসবে, আজকে আর করলাম না। রান্নারও চাপ ছিল, এত রান্না করে। তারপরে মাছের ঝোল বসাচ্ছি, ভাজাটা হয়ে গেছে, নামিয়ে দেবো। কড়াইতে তেল দিয়েছি, আর জিরা ফোড়ন, আলুরটা ভাজতে বসিয়েছি। টক ডাল করেছি মুসুরির ডাল দিয়ে, ওইগুলো আর ফোড়ন শেয়ার করিনি, ওগুলো তো রোজই শেয়ার করি। ভাজাটা নামাবো, নামিয়ে তারপরে ওখানে পুঁই শাকের তরকারি বসাবো সর্ষে বাটা দিয়ে। পেঁয়াজ দেবো না আজকে ফোড়নে, খালি পাঁচ ফোড়ন দিয়ে করবো। এত গরম, ভাল লাগছে না। ধরে ভাজা নামিয়ে, আর ভাজা ভাজতেই অনেকটা সময় যায়, আর তেলও যায় অনেকটাই। যে ভাজা হয়ে গেল উচ্ছে আলু ভাজা, আর এখানে মাছের ঝোলটা বসাবো। দেখুন না কীরকম ঘামাচ্ছি, এত গরম পড়েছে, টেকা যাচ্ছে না গরমে। রান্নাঘরে মনে হয় কি রান্নাঘর ছেড়ে কি ঘরে বসে থাকি পাখা চালিয়ে। কিন্তু রান্না তো আমাদের করতেই হবে। আজকে মেয়েটারও কষ্ট হয়েছে, একদিন ছুটি পেয়েছে, শুতেও পারেনি, এত গরম, তার মধ্যে আবার কারেন্টও চলে গেছে। এত গরম পড়েছিল, এত গরম পড়েনি এখানে আজকে যেরকম পড়েছে, প্রচণ্ড গরম। একটু ঝড় বৃষ্টি হলেই ভালো হয় এখন। এই যে সুন্দর করে আলুটা ভেজে নিচ্ছি। মেয়ে আমাদের তো আর বসার ইয়ে নেই, দেখুন কীরকম গা হাত পা ভিজে যাচ্ছে আমার এখানে দাঁড়িয়ে। পুরো নাইটি, কোট নাইটি ছাপিয়ে গেছে ভিজে। এই সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে এবার মশলা দিয়ে দেবো, পেঁয়াজের পেস্টটা। ভেবেছিলাম তো আজকে ভিডিও দিতেই পারবো না, কেন কারেন্ট চলে গেছিলো দুপুরবেলায়, আর নেট না থাকলে তো আর ভিডিও ছাড়তে পারবো না। ওই জন্য ভেবেছিলাম একবার আজকে ভিডিও ছাড়াই যাবে না মনে হয়, তাও না দেখি চলে এসছে। ওই 5:45 খানিক ছাড়বো, তার মধ্যে আমার হয়ে যাবে। এই যে সুন্দর করে মশলাটা কষাবো, আলুটা একটু লাল লাল করে ভেজে নিলাম। রান্না করতেই ভাল লাগছে না, বক বক করেই যাচ্ছি আমি রাগ বরমশাইয়ের সাথে। ইচ্ছাই করছে না রান্না করতে। যে একটুখানি তেজপাতা বের করলাম, ওখানে দেবো। পটলের তরকারি করব, ওখানে পটল আলু কুমড়ো দিয়ে তরকারি করব একটা। ইচ্ছাই করছে না ডবল সবজি করতে, আজকে এত গরম দাঁড়াতেই পারছি না। আপনাদের ওখানে কীরকম গরম পড়েছে কমেন্ট করে জানাবেন, তাহলে আমার ভালো লাগবে। আপনারা কমেন্ট করবেন, মিষ্টি মিষ্টি কমেন্টের উত্তর দিতেও ভালো লাগে, আর পড়তেও ভালো লাগে আমার। আর আপনারা কমেন্ট করলে ভিডিও করতেও ভালো লাগছে বেশ। এই সুন্দর করে পটলটা একটু ভাজতে বসালাম। আর মেয়েদের কি, আমাদের তো শরীর ভালো লাগুক না লাগুক সংসারে কাজ করতেই হবে। মেয়েটার তাও অফিসে ছুটি, অফিস হলে একদিন তাও ছুটি থাকে, এই কাজে তো আর ছুটি নেই, রোজই কাজ থাকে আমার। আর দুপুরে ভাবলাম একটু খেয়ে শুয়ে উঠে তারপরে এডিট করবো, দূর শুতেই পারলাম না, কারেন্ট চলে গেছে। আর আমাদের পাখার হাওয়াতেই শুই, কিন্তু এসি তো আর নেই, এসিতে যে শোবো, এত গরম লাগছে, ঘুমাতেই পারলাম না। তাও একটুখানি শুয়ে বসেছিলাম। এখানে ওই যে না, ভুল ভুল বলেছি, পটল বসাচ্ছি, চচ্চড়ি বসাচ্ছি পুঁই শাকের। 5 ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পুঁই শাকটা বসালাম। একটু বলতে ভুল হয়ে গেছিলো, পটলের তরকারিও করব, পরে করব, মাংস বসাবো যখন তখন আমি ভুল বলে ফেলেছি, তার জন্যে সরি। এই সুন্দর করে ইয়ে দিয়ে দেবো, সর্ষে ভিজিয়ে রেখেছি। এই যে তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। সর্ষে দিয়ে পাশে গোটা জিরা তেজপাতা ফোড়ন দিয়ে মাংসর আলুটা ভাজতে বসিয়েছি, মাংসকে বসিয়ে দেবো ওই পাশে। আজকে 2টো গ্যাস এক নাগাড়ে রান্না করেছি, নাহলে করে পারতাম না। পুরো 12:30টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছিলো। উনি আবার খাবারটা নিয়ে বেরোবে, তো ওই জন্যে দেরি হলে ওদেরও দেরি হয়ে যাবে। ওই জন্য তাড়াহুড়ো করে দুটো গ্যাস ধরিয়ে নিয়েছিলাম। এই দেখুন না কীরকম ভিজে গেছে। মেয়েরা তো আর গরম লাগলেও বসতে পারবে না। বিয়ের আগে একরকম, ওই হাতটা পুড়ে গেছে আমার একদম একদম। কড়াইয়ের ওই আলু ভাজা উঠাতে গিয়ে পুরো লেগে গেছিলো আঙুলটার মধ্যে। সুন্দর করে মাংসটা তেলের মধ্যে দিয়ে ভেজে নেবো, তাহলে আঁশটা নিয়ে গন্ধ করবে না।
আর সুন্দর করে ভাজা ভাজা করে ওর মধ্যে একে একে মশলা দেবো, ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো, এটাও হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। আর ওখানে একটা খুন্তি দিয়ে নাড়ানো যাচ্ছে না, ওই জন্যে আমরা তো মাংস খাই না, আমার বরমশাইয়ের আমি ছোঁয়ার দেবো না, দুটো একটা খুন্তির ওই দুটো খুন্তি বের করে নিয়েছি। বাসন রয়েছে, কাপড় কাচা রয়েছে, দুটো ঘর মেয়েটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিয়েছে। ওই জন্য আমার আর ওইটা নিয়ে টেনশন নেই, না হলে তো অন্য দিন হলেই রান্না করে গিয়ে আমার ঘর পরিষ্কার করতে হতো, এবং টাইমের মধ্যে করতে হতো। এই যে পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম, পেঁয়াজ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এবারে নাড়াচাড়া করবো ভালো করে লবণ দিয়ে, ওই কাঁচা গন্ধটা কাটিয়ে দেবো। একটু কাঁচা গন্ধ না কাটলে পেঁয়াজ রসুনে কাঁচা গন্ধ করবে, ওই জন্যে। তারপরে জল খেয়েও হচ্ছে না, এত জল খাচ্ছে এই গরমের মধ্যে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠান্ডা জলগুলো খাচ্ছি, ঠান্ডা গরমও লেগে যাবে এর মধ্যে আবার। মাঝে মাঝে ওই জন্যই আমার শরীরটা এত খারাপ করে, এই আগুনে দাঁড়িয়ে ঠান্ডা জল খাই যে ফ্রিজের, আমার আবার ওই এমনি জল খেতে পারি না। তরকারিটাও ভালো হয়েছিল, আজকে টক ডাল দিয়ে তরকারিটা ভালো লাগছিলো। তারপরে ওই যে কড়াইটা ধুতে দিয়েছি, ওই পাশে একটু ভিজিয়ে রেখেছি, এখানে মশলাটা দিয়ে নিয়েছি। দুই পাশে দেখবেন ধরিয়ে নিলে দিশা করে পারা যায় না, এই জন্যই বাটিটা জোগাড় করে ঢেলে নিয়েছি। মশলা আমার উঠতে নামতে প্রচণ্ড মাজায় লাগে। একটু কাশ্মীরি মির্চ দেবো, আর যা যা মশলা দেয় ধনে জিরা শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি মির্চ দিয়ে ভালো করে কষাবো মাংসটা। অনেকে আবার ধনে জিরা দেয় না, আমি আবার দেই, নাহলে ভাল লাগে না। এমনি পেঁয়াজ দিয়েও করা যায়। ওখানে এবার পটল আলুর তরকারি বসাবো, রান্নার আর শেষ হচ্ছে না। তারপরে আমাদের গাঁঠি দিয়ে আমাদের দুজনের জন্য মাছের ঝোল করব, ওইটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। আর তো রান্না শেয়ার করলে অনেকটা রান্না হয়ে যাবে, আজকে সকাল দিয়েই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। এই যে সুন্দর করে এলাচ দিয়ে দিলাম, গরম মশলা বাটা হয়নি, একটুখানি ওই দিয়ে দিলাম তেজপাতা আর গোটা জিরা দিয়ে পটল দিয়ে ছেড়ে দেবো ওর মধ্যে। আর এইদিকে মাংসটা হতে থাকুক, একটা একটা করে হতে থাকুক। আর এইটা হলেই ম্যাক্সিমাম হোটেলের রান্নাটা হয়ে যাবে। তারপরে আস্তে সুস্তে কাজ করব। একদম দাঁড়াতেই পারছি না, সেই যে 11টা না 10টায় ঢুকেছি রান্নাঘরে, আর দাঁড়াতে পারছি না। একভাবে দুটো গ্যাস ধরিয়ে রান্না করে নিলাম। তারপরে রান্নাঘরটা আমার মুছতে হবে, মেয়েটা ওই ঘরটা মুছে নিয়েছে, দুটো ঘর মুছে নিয়েছে, ওর জন্য আমার আর কষ্ট হবে না আজকে। অন্য দিন হলে রান্না করে সব করতে হতো। একগাদা জামা কাপড়ও কেচেছি, ফ্রিজটা পরিষ্কার করবো ভেবেছিলাম, আর হয়ে উঠলো না, অনেক বেলা হয়ে গেছিলো। খেতে খেতেই পুরো 2:30টা বেজে গেছে। যে মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে পটলটাও ওখানে লবণ দিয়ে মজাতে বসিয়েছি, খুব একটা মজাবো না, ওই তরকারিটা বেশ একটু এমনি এমনি ভাব থাকলেই ভালো লাগবে। ভালো হয়েছিল, ছিল না কালকে, আজকে আর ওগুলো পুরো কেটে যাবে, তরকারিটা আমরা আর খেতে পারিনি। জল দিয়ে দিলাম, দিয়ে তারপরে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেবো। বরমশাই ওখানে কী জানি করছে, হাতা ফাতা নিচ্ছে, খাবার বাড়বে, দেরি হয়ে গেছে, 12:30 বাজে। 12:30 বাজে, ওই জন্যে আমি তাড়াতাড়ি করছি, ওনার নাহলে দিতে অনেক বেলা হয়ে যাবে। এই পটলটা একটু নাড়িয়ে নেব, ওর মধ্যে নিরামিষ তরকারি করবো, যেমন ধনে জিরার গুঁড়ো আদা বাটা দিয়ে তরকারি করবো। ভাজা মশলা দিয়ে করলেও ভালো লাগে, ভাজা মশলা দেবো না, এমনি করবো। ওরা এমনি মানুষরা ঝাল খেতে চায় না, যে কুমড়োটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। তারপরে চলে আসবো এখানে ওই বাসন মাজতে, গ্যাসটা মুছে নিয়েছি, ওইটা শেয়ার করিনি। এই গামলাটা ভালো করে মেজে নিচ্ছি, বাসন থাকতে থাকতে না একটা শ্যাতলা ভাব হয়ে যায়, ওর জন্য আমি ভালো করে গামলাটা মেজে নিই। যা গরম পড়েছে বাবা, দেখুন আমার মুখ চোখের অবস্থা, কাজ করতে করতে আর ভালো লাগছে না, এত গরম, বারে বারে গরম লাগছে বলে যাচ্ছি আপনাদের। এই সুন্দর করে গ্যাসের ওভেনটা মুছে করে নিলাম। কিন্তু মানুষ তো ভাবে মনে হয় আমি বসে থাকি, যারা ভিডিও দেখবে তারা বুঝবে আমি যে সারাদিন কী কাজ করে বেড়াই। লোক ভাবে মনে হয় যে আমি বাইরের থেকে মনে হয় যে আমি বসে থাকি, কিছু করি না, কিন্তু আমি ওই ঝাঁপিয়ে পারি না, এরমভাবেই কাজ করি, সারাদিনই কাজের মধ্যেই থাকি। কিন্তু অনেক লোক ভাবে আমি বসে থাকি, কাজই করি না। ওই যে আমি বসে বসে কাজ করি, ভাবে মনে হয় কি যে আমি কাজ কম করি। ভিডিও তো যারা দেখবে তারাই বুঝবে যে আমি কীরকম কাজ করি সারাদিন।
শরীর তো খারাপ লাগলেও বসে থাকার উপায় নেই। আজকে নাও মেয়েটার অফিস নেই বলে একটুখানি রেস্ট আছে, আবার কালকের থেকে শুরু হয়ে যাবে। আর এই নতুন চশমা পরে চোখের মধ্যে ঘামছে, চশমা পরে কাজ করা যায় না, পুরো চোখ ঘেমে একদম হয়ে যাচ্ছে, জল পড়ছে টপ টপ করে। এই যে সুন্দর করে গামলাটা ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে একে একে বাসন মেজে ফেলবো, অনেকগুলো বাসন আছে। ভিডিওটা এইটুকু অবধি কার কার ভালো লাগলো আপনারা একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। আমি শর্ট ভিডিও অনেক দিন দিতে পারছি না, এই আজকে দেবো। ওই পরোটাটা যে করেছি আপনারা যদি দেখতে হয় শর্টে গিয়ে দেখে নেবেন। ওইটা এখনও ছাড়িনি, 7টার সময় ছাড়বো। ওইটাও এখনও এডিট করা বাকি রয়েছে। এইটা ছেড়ে নিয়ে আগে তারপরে যে রান্নাঘরটা মুছে নিই। কাপড় কিন্তু কাচা হয়ে গেছে, কাপড় মেলে দিয়ে চলে এসেছি, বরমশাইও চলে এসছে। এবার কাজ শেষের দিকে এখানে ঘরটা মুছলেই হয়ে যাবে। দেখুন না, সারা দিন কাজের মধ্যেই আমার চলে যায়, কোথাও বেরোনোও হচ্ছে না, কোথাও যাওয়া হয় না। বাপের বাড়ি কাছে, তাও যাওয়াই হয় না। বেরোবো ভাবি, দূর, আর বিকালে ভালোও লাগে না, বেরোই না, এত গরমে চুড়িদার পরতে ভালোও লাগে না, আর আমার বেরোতেই ইচ্ছা করে না। বিকালে এসব করে বসে থাকবো, এখনও যা গরম, চুড়িদার আর পরতে ইচ্ছা করবে না বেরোনোর জন্য। অনেক কোথায় যাব কি করব, ওই জন্য ঘরেই বসে থাকি বেলকনিটার মধ্যে। এই যে সুন্দর করে মুছে নিলাম। আসুন দেখি দুপুরে কি কি রান্না করলাম। এই যে মাংস করেছি, দেখুন মাংসর লুকটা কীরকম হয়েছে, আর এই যে পুঁই শাকের তরকারি। ভিডিওটা এখানেই শেষ করে দেবো, ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। এখন বাজে 2টো, চান করব, খাবো, একটু রেস্ট নেবো। ভিডিওটা কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল দেখা হচ্ছে, টাটা।